যেখানে আমি এন্ড করলাম ভ্লগটা ওখান থেকেই স্টার্ট করছি। বিশাখাপত্তনম ওয়েট করার পর আমরা ট্রেনে উঠে গেছিলাম। আমি অনেক কেক চিপস কিনে নিয়েছিলাম, কারণ আমার একদমই ভালো লাগে না ট্রেনের সার্ভিসের খাবার, আমি একদম পছন্দ করি না। আর অনেকটাই ভালো লাগছিলো, এই জন্য আমি জানালার কাছে বসে অনেকটাই ভিউ এনজয় করেছি। তারপর অনেক কষ্ট হয়ে গেছিলো সত্যি বলতে ট্রেনে, তো কী করা যাবে, কষ্ট তো করতেই হবে না। আমি একদম আপার সিট নিয়েছিলাম, আর গরমে অনেকটাই কষ্ট হচ্ছিলো। এখানে মা গসিপ করছিলো, আন্টিও গসিপ করছিলো। তারপর আমি চার্জারটা নিয়ে নিয়েছি আমি আমার ব্যাগে, কারণ আর চার্জ দেওয়া লাগবে না, এবার আমরা নেমে যাব। তো আমি এখানে ব্যাগটা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নেওয়ার পর এই যে নেমে পড়েছি ওপর থেকে। আর এই যে স্টেশনের ভিউ এনজয় করছি, আর কী করবো, মানে কোনো কাজ নেই আর কি করাই যায়। তারপরে তো আমাদের ট্রেনটার ডেস্টিনেশন ছিল সাঁতরাগাছি স্টেশন। শিয়ালদা হলে আমাদেরটা অনেকটাই সুবিধা হতো সাঁতরাগাছি স্টেশন থেকে আমরা আর অতটা জানি না চিনি না, তো আমরা যাদের সাথেই গেছিলাম তাদের সাথেই হচ্ছে ট্রেনে উঠে পড়েছি। সেখান থেকে ট্রেনে ওঠার পর আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। প্রথমে গেছিলাম মেট্রোতে, মেট্রোর টিকিট কেটে ভেবেছিলাম ডাইরেক্ট দমদম বা শিয়ালদায় যাব। মেট্রোতে আমরা ইভেন কি টিকিটও কেটে নিয়েছি, ইভেন মেট্রোতে ওয়েট পর্যন্ত করছি। মানে মানে লাক বলতে গেলে, লাক এতটাই খারাপ, কিন্তু মেট্রো সেদিন সার্ভিস একদম ডাউন ছিল, মেট্রো সেদিন আর চলেনি। সো আমরা টিকিটগুলো আবার ফেরত দিয়ে আমাদের টাকা নিয়ে নিয়েছি। আবার তখন অ্যানাউন্স করছিল যে না মেট্রো ছাড়বে, কিন্তু আবার আমাদের সাথে বেকুব হয়ে গেছি। আমি আন্টিকে জিজ্ঞেস করছি, আন্টি কেমন লাগছে? হ্যাঁ, এত কিছু করার পর বলছে হ্যাঁ একদম ভালো লাগছে, দারুণ লাগছে। অবশেষে মেট্রোর আশা আমাদের ছাড়তেই হবে, কিছু করার নেই। টিকিটটা ফেরত দেওয়া হয়ে গেছে, এবার তারপরেও মেট্রোর জন্য আশা করছি। তারপর টিকিটটা আবার কি ফেরত দেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম মেট্রো স্টেশন থেকে। তারপর সেখান থেকে বেরোনোর পর আমরা দেখছি সুটকেস অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো। তারপর হচ্ছে আমরা একটা কার ঠিক করছিলাম, তা সেখান থেকে আমাদের সব কমপ্লিট, কিন্তু আমাদের হচ্ছে এতজন প্যাসেঞ্জার হয়ে গেছিলাম যে কারটাও আর যায়নি। মানে এই গাড়িটাও 12 সিটারের ছিল, কিন্তু আমরা 12 জন ছিলাম না, 14 জন ছিলাম। এবার দুজন বসতেই পারছে না, এবার তাই নিয়ে আবার এই গাড়িটা থেকে আমাদের নেমে পড়তে হয়েছিল। মানে একদম বেহাল অবস্থা বলতে পারো তোমরা। তারপর সেখান থেকে আর কিছু না রিসিভ করে আমরা চলে গেছিলাম বাস স্ট্যান্ডে, সেখান থেকে বাস নিয়ে নিয়েছি শিয়ালদা এই যাওয়ার জন্য। আর এই যে শিয়ালদার ট্রেনও আমি ধরে নিয়েছি, ওখান থেকে একটা ঘুগনি নিয়েছি। হাবড়ায় যাওয়ার সময় ঘুগনি, চিপস, তারপরে বাদামের খাজা, তারপর একটা ছোট্ট ইয়াররিংস কিনে নিয়েছিলাম। তারপর অবশেষে আমরা ভ্যানে করে আমাদের বাড়িতে নেমে এসেছি। মানে এতদিন ঘোরাঘুরির পর বাড়িতে এসে যে শান্তি না, সত্যি ওটা বোঝানো যাবে না। চলো এখানেই এন্ড করছি, বাই বাই।